বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অল ভিউয়ার সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো নারীর পাওয়ার কমে গেলে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের সমাজে অনেক দেখা যাচ্ছে যে কম বয়সী বা বেশি বয়সী অনেক নারীরা আছে যারা দেখা যাচ্ছে যে অবৈধভাবে হস্তমিথুন করে কিংবা বিভিন্ন জিনিস ব্লু ফিল্ম বা নাটক বা সিনেমা দেখে দেখা যাচ্ছে যে আমাদের যে পাওয়ার সেটা আস্তে আস্তে তারা নষ্ট করে দিচ্ছে। এর ফলে আমাদের মাঝে বিভিন্ন অশান্তি দেখা যাচ্ছে যে সেটা দেখা যাচ্ছে বিয়ের পূর্বে তেমন বোঝা যায় না, অনেক সময় দেখা যাচ্ছে বিয়ের পরে সেটা অনেক সময় দৈহিক মিলনের ক্ষেত্রে সেটা বোঝা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেক নারীরাই আছে যারা দেখা যাচ্ছে যে দৈহিক মিলনের সময় হঠাৎ যদি তাদের বীর্য বের হয়ে যায় এবং দেখা যাচ্ছে দৈহিক মিলনে তেমন সুখ পায় না এবং অঙ্গের অনেক দুর্বলতা প্রকাশ পায়। এই ক্ষেত্রে যে নারীরা যে অবশ্যই যে মেডিসিনটি গ্রহণ করবে সেটা হলো টারেনা মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে কোনো ধরনের শারীরিক চাহিদা ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতা কম এবং অঙ্গের দুর্বলতার কারণে অল্পতে বীর্য বের হয়ে যায়, এক্ষেত্রে অবশ্যই যে নারীরা যে ওষুধটি সেবন করবে সেটা হলো অবশ্যই ইন্ডিয়াম মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে অল্পতেই যদি বিদ্যুৎ বের হয়ে যায় এবং ঘন ঘন প্রস্রাবের ব্যাগ থাকে, এক্ষেত্রে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো টিটিনিয়াম 3x 2 ফোঁটা করে আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের যে নারীদের যে পাওয়ার সেটা ফিরে পাওয়ার জন্য অবশ্যই হোমিওপ্যাথিতে যে স্পেশালি যে ওষুধটি অবিরাম ব্যবহৃত হয় সেটা সেবন করব। সেটা হলো 5-FOX 6X যে বড়ি, সেটা আমরা 4টা করে বড়ি চিবিয়ে আমরা সকাল এবং বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের যে পাওয়ার সেটা আস্তে আস্তে ফিরে আসবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।